হুগলি নদীর তীরের পূর্ব দিকে এককালের নিশ্চুপ গ্রাম ইছাপুর। 1778 সাল শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব এবং তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হলো, যার মাধ্যমে এই গ্রামের মালিকানা চলে গেল ব্রিটিশদের হাতে। এরপর সেখানে 1791 সালে তৈরি হলো প্রথম বারুদ কারখানা। এই দিয়ে শুরু সেই ইছাপুর এখন নজির গড়ছে ভারতের হয়ে চীন আমেরিকাকে গোল দেওয়ার কাজে। কিন্তু কিভাবে? আজকের দ্য ব্রিফিং রুমে আমাদের আলোচনার প্রসঙ্গই সেটা। নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল, সঙ্গে আমি অর্ক। এক হাতে চীন, অন্য হাতে আমেরিকা। বাংলার ইছাপুর চেষ্টা করছে দুই শক্তিধরকে টক্কর দেওয়ার। সেখানকার মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে এবার থেকে তৈরি হবে অ্যালয় স্টিল ওয়ার্ক রোল, যা আগে কিনতে হতো চীনের থেকে। খরচও পড়তো বেশ, কিন্তু এবার তা তৈরি হবে একেবারে দেশীয় উপায়। জানা গিয়েছে ভারতের এই বিশেষ প্রোডাক্ট বিক্রি করে চীন প্রতি বছর প্রায় 300 কোটি টাকার কাছাকাছি আয় করত। এবার এই পণ্যই যদি দেশে তৈরি হয় তাহলে সাশ্রয় তো অনেকটাই হবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু এই অ্যালয় স্টিল ওয়ার্ক রোল কোন কাজে লাগে? বিশেষজ্ঞরা বলছেন সমরাস্ত্র তৈরি, জাহাজ তৈরি, এমনকি রকেটের কাঠামো তৈরিতেও এটি ব্যবহার হয়ে থাকে। वो आयरन सीट एक्चुअली डिफेंस में एक्चुअली शिप बिल्डिंग में लगता है, आपका जो रॉकेट है, रॉकेट का जो बॉडी बनाने के लिए लगता है, हाँ रॉकेट लॉन्चर में लगता है, और प्लस सिविल में भी हमारा जो रूफ का सीट है उसमें लगता है, प्लस बहुत सारे सिविल एप्लीकेशंस उसका है, जिसमें कि वो कोल्ड ओल्ड सीट जो है, मैंने स्टील सीट जो है वो लगता है। কত টাকা সেভ হবে, কত কোটি টাকা? एक्चुअली ये जो अलॉय वर्क रोल हम लोग बना रहे हैं, अलॉय स्टील वर्क रोल, उसमें 300 करोड़ के आसपास का अभी फिलहाल हम लोग को जो एस्टिमेट है 300 करोड़ का रुपए का, मतलब सेविंग फॉरेन एक्सचेंज का गवर्नमेंट ऑफ इंडिया को हो सकता है। কোথা থেকে নিয়ে আনতে হতো এই রোল? ये रोल अभी एक्चुअली स्टील प्लांट्स हमारे चाइना और अदर कंट्री से ये लोग इम्पोर्ट करते थे। ये हमारा बेसिकली इम्पोर्ट सब्स्टिट्यूट हो जाएगा। চীনের থেকে 300 কোটি টাকা তো না হয় সাশ্রয় হলো, কিন্তু আমেরিকা তাদের কিভাবে গোল দিচ্ছে বাংলার এই শিল্পাঞ্চল? যুক্তরাষ্ট্রের জন্য ইছাপুরের তুরুপের তাস হয়েছে আকাশ বোমার খোল বা এরিয়াল ফোর্সড বোমার খোল। এটিও তৈরি করছে ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। আমেরিকা ও ইউরোপের হাতের মুঠোয় আবদ্ধ থাকা শক্তিকে নিজের হাতে তুলে নিয়েছে তারা। তবে এটা এখনও ট্রায়াল রান। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন আগে 500 কেজি বোমার খোল তৈরিতে সাফল্য লাভের পর এবার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে একেবারে 1000 কেজির বোমার খোল তৈরিতে নেমেছে তারা, যাতে সাফল্য পেলে একদিকে যেমন আত্মনির্ভর হবে ভারত, ঠিক তেমনই বাড়বে ব্যবসাও। বর্তমানে এই এরিয়াল ফোর্স বোমা তৈরির কাজ গোটা বিশ্বে শুধুমাত্র করে থাকে আমেরিকা ও ইউরোপ। ফলত যে সকল দেশ প্রতিরক্ষার ক্ষেত্রে আমদানি নির্ভর, তাদের কাছে একমাত্র দোকানই এই আমেরিকা ও ইউরোপই। এই পরিস্থিতিতে ইছাপুর যদি একবার সাফল্য পেয়ে যায়, এটা ব্যবসায়িক দিক থেকে অনেকটাই লাভবান হবে। গোটা বিশ্বের নানা প্রান্ত থেকে মিলবে বরাত, আর ঠিক মিলবে নয়, ইতিমধ্যে মিলে গিয়েছেও। उसका हमको फॉरेन कंट्री से कुछ एक डेवलपमेंटल ऑर्डर मिला हुआ है, उसी पर काम चल रहा है। वो ऑर्डर हम लोगों को क्योंकि हम लोगों ने 500 केजी का एक बॉम्ब, सिमिलर बॉम्ब डेवलप किया था, उसी के बेसिस पे हमको वो ऑर्डर मिला था, और वो हम लोगों का बनाना एडवांस स्टेज में चल रहा है। কোন দেশ? वो नहीं बता पाएंगे, সিকিউরিটি के हाँ, लिए, वो देश का सिक्योरिटी रीजंस के लिए बना। আত্মনির্ভর ভারত আসল লক্ষ্য তো এটাই, যার কথা আগেও শোনা গিয়েছিল দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মুখেও। আর এটা মাথায় রাখা প্রয়োজন, ভারত পাকিস্তান সংঘাত পর্বে দেশকে রক্ষা করেছিল এই দেশীয় উপায়ে তৈরি আকাশরক্ষীরাই। আজকের পর্ব এতটুকুই। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।